সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএনপি। একই সাথে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী সংস্কার সহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রশ্ন রেখেছেন, বর্তমান সরকার কেন দায় মুক্তির আইনের দিকে যাচ্ছে? গত প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। পতিত আওয়ামী সরকারের আমলে নিষ্পেষিত ছিল এই দলটি। নেতাকর্মীদের ধরপাকড়ের কারণে মাঠের রাজনীতিতেও ছিল নিরুত্তাপ। তবে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতিতে ফের সরব হচ্ছে দলটি। সরকার পতনের এই ৩ মাসের মধ্যে বেশ কয়েকটি বড় সমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ণাঢ্য র্যালির মূল্যায়ন করেন নেতারা। তারা বলেন, ঢাকায় যে র্যালি হয়েছে বিএনপির বিবেচনায় সেটা সর্বকালের সর্ববৃহৎ র্যালি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেটা নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। কয়েক লাখ লোকের অংশগ্রহণে এই র্যালির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রস্তাবকে নাকচ করার কথা জানান। তিনি বলেন, এই মুহূর্তে জনগণ সকলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রস্তাব আমরা রিজেক্ট করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। তিনি আরো বলেন, জনগণ এই মুহূর্তে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। অন্যদিকে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকারের উচিত তার মূল লক্ষ্য বাস্তবায়ন করা। তিনি বলেন, এই সরকার একটি আইন করতে যাচ্ছে, যে আইনটি আমার কাছে মনে হচ্ছে এটি একটি ইনডেমনিটি অ্যাক্ট। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সরকার পতনের ১০০ দিন পরে এসে এই সরকারের কেন ইনডেমনিটি আইন পাশ করতে হয়েছে? এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হলে গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। মেহেদী হাসান, ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।